তো কোনো বাজার নাই, আর তুমি এতগুলো লোককে নিমন্ত্রণ করে বসে থাকলে। তুমি আসতে বলো। ও বাপ রে বাপ, না বাইকের মতো বাজছে হবে, শুনতে পাবে না সব। আমি পচাকে বলছি কিছু বাজার করে নিয়ে আসবে। ও বললো যা, আবার কাকে কি বলছে, হ্যাঁ পাঁচা নাকি বাজার করবে, হ্যাঁ ওকে চিনি আনতে বললো, নো না নেই, যাও তুমি বাজারটা করে নিয়ে এসে যাও। এ পচা, পচা কই রে আছিস? এদিকে আয়। এই তো মালিক, এখানে বলেন। তোকে নিয়ে আমার হয়েছে মহা মুশকিল, তোকে দিয়ে কোনো কাজ আমার ঠিকঠাক হয় না। যা এখন বাজার যা, বাজার গিয়ে আলু পেঁয়াজ মাংস আদা রসুন নিয়ে আয়, যা দেখি যাবার ওখানে গিয়ে আবার ভুলভাল করিস না, যা। না বাবু, একদম সব ঠিকঠাক নিয়ে আয় বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাবো আর আসবো। ওকে তো দিলে বাজার করতে, আমার ঠিক মন সায় দিচ্ছে না, কি আনতে কি আনবে দেখো আবার। আমি তো ভারী টেনশনে পড়ে গেলাম কিনে, বাজারকে যদি ভুলভাল কিছু করে ফেলে, হ্যাঁ পাঁচটা মানুষ আমি মুখে খাবো কি করে, এটা ভারী টেনশনের ব্যাপার। মালিক কেন আমার সাথে এরকম করে? আমি তো সব কাজই ঠিকঠাক করে করি, সব কাজই গুছিয়ে করি, তাও মালিক এরকম করে আমার সাথে। মালিকের বহুত বেশি, সবসময় খিটখিট করে। যাই দেখি বাজার দিকে। সুন্দর রাস্তা, ও দেখি আবার গাড়িটা আবার কোথাও লাগাবো, দেখো পুলিশ আবার কাঁটা মেরে চলে যায়। বলো বাবু, কি দেবো তোমায়? আজকে কী রেট চলছে গো? আলুর কী রেট চলছে? হ্যাঁ, আলুর সাইজগুলো তো বেশ ভালোই। হ্যাঁ, কত কেজি কত? আলু 30 করে কেজি, পেঁয়াজ 50 টাকা। বলো বাবু, তোমার লাগবেটা কি বলো? ও দোকানে আলু 20 টাকা কেজি হবে না? হ্যাঁ, আরে ধর মশাই, কি বলছেন কি? আপনি বাজার করতে পারবেন না? এখন তো রেট কম চলছে দাদা, আর দুদিন অপেক্ষা করুন, আরো রেট বাড়বে। ও দাদা চিকেন পাওয়া যাবে দাদা? চিকেন? আবার এই শালা পাগলের বাচ্চা, এর সবজির দোকানে চিকেন কোথা থেকে পারবে? শালা যত সব পাগল গুলো। আরে দাদা আমাকে 200 আলু, 100 পেঁয়াজ দাও। আচ্ছা, এক কাজ করো, আদা 50 গ্রাম দাও, রসুন একটা দাও, বুঝলা? আর যেন তুমি কী নেবো, তুমি এক কাজ করো, একটা কাঁচা কলা দিয়ে দাও, আর ওল দিয়ে দাও 50 গ্রাম দাদা, বুঝলে? মালিক আর কি বললো? হ্যাঁ, আর কি যেন আনতে বললো মালিক। আরে যাই, এই কটাই নিই তো। দাদা, আপনি বাজার করতে এসছেন আর বাজার টেস্ট করতে এসছেন দাদা? আরে দাও তো, বেশি বকো না, তুমি যা চাইছি সেটাই দাও আমাকে। যা হাই রেট চলছে তোমার, এখন বেশি বেশি করে নিয়ে গেলে এখন মালিক আমাকে ঠ্যাঙাক। হ্যাঁ, তোমার যেটুকু বলো ওইটুকু দাও আমাকে। ওই পাগলা, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি দাঁড়া। তুই কি বাড়িতে একা থাকিস নাকি? বলে যা তো। আমাকে বাড়ি থেকে তাই দিস গো, ওই জন্য অন্যজনের বাড়িতে আমি কাজ করে খাই। তোকে বাড়ি থেকে তাড়ানো তো কি করবে শালা মূর্খ গোয়ার কোথাকার? এরকম কাস্টমার যদি আমার দোকানে সারাদিনে 50 গ্রাম 100 গ্রাম করে আলু কিনে, এ তো আমার ব্যবসা তো বাতি লেগে যাবে একবারে। ও দাদা, হাফ ডিম পাওয়া যাবে? হাফ? আজকে কি রাঁচির পাগলা গারদের গেট খুলে দিল নাকি? হ্যাঁ, সব পাগল কটাই এখানে হামলা করেছে দেখছি। মালকিন, বাজার নিয়ে চলে এসেছি মালকিন। দে তাতে দে বাজার দে, ছাড়া কত কাজ বাকি আছে রে এখন। এই নাও। একই রে, এত হালকা হালকা কেন লাগছে শোনা? একই রে, কি কিনে এনেছিস তো? একটা আলু, একটা পেঁয়াজ। ও বললুর বাবা, এদিকে এসো, হত ছাড়া কি নিয়ে আসছি দেখো গা, তাড়াতাড়ি এসো। কি রে হারাম দাদা, তোর কি মাথায় কি কিছু নাই নাকি? হ্যাঁ, এই একটা আলু খাবে কে? খাবে কে একটা আলু? একটা আলু দিয়ে আমি এতগুলো লোককে কি করে রান্না করে খাওয়াবে রে? এই পেঁয়াজ একটা, কি এনেছিস আদা, এই কি এটা রসুন। হ্যাঁ বাবু আমাকে যা বলেছেন আমি তাই তো নিয়ে এসেছি বাবু। এই হত ছাড়া, তাই বলে এই একটা আলু নিয়ে আসবি তো? এটা আবার কি রে? ওল ওল কি দিয়ে গলা চুলকাবো নাকি রে? ওল খেয়ে শালা করেছিস তুই, শালা তো আমার না কেটে দিবি হবে। হ্যাঁ, এই শালা তো সত্যি তুই মানুষের জন্ম দিলে তবে হবে না? কুকুর ছাগলের পেট থেকে বেরিয়েছিলি ব্যতু, শালা তো হতে বলতি নাকি? আমার মান সম্মান কি হবে আমার আজকে রে? রে কি করিস? ওকে ছাঁটা মারি তোর করতে পারি থাকে। শালা করলো কি রে? হ্যাঁ, আমাকে বেজ্জতে ফেলে দিল তো শালা। এই শালা, এই চোখের সামনে দূর হ শালা, চোখের সামনে দেখলি শালা তোর হাড্ডি গুটি ভেঙে আমি গুঁড়ো করে দেবো শালা। ফের শালা এখান থেকে। তবে শালা কাঁচা কলা নিয়েছে, শালা কাঁচা কলা তোর বাপকে খাবো নাকি বে শালা হারাম জাদা শালা। ওকে শালা বাড়িতে নিয়ে এসে আমার ভুল হয়ে গেছে, মায়া করে বাড়িতে নিয়ে এলাম, এখন আমারই তার কেটে দেয়। এমনি এমনি ওর মা বাপ তাই দিচ্ছে ওকে। আমি তো মালিকের কোনো ক্ষতি চাই নাই, আমাকে কেন বকে? এই পচা, কাঁদছিস কেন রে? আহা, কি হলোটা কি বল তো আমাকে। আমি কিছু করি না, আমাকে মালিক বাড়ি থেকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। বেশ কান্দিস না, চল চল আমার সাথে, চল। খাওয়া দাওয়া করেছিস? চল আমার সাথে, চল একটু খাওয়া দাওয়া করবি, চল। আর এখানে বসে থাকতো না, কানতাম না, চল। আপনারা তো দেখলেন না তখন ছেলেটা কত হতভাগা। আসলে ছেলেটার দোষ নেই, ছেলেটা খুব বোকা, এমনিতে বুদ্ধিশুদ্ধি কম, বুঝে কম। একটা বলবেন তো অন্যরকমভাবে বুঝবে, আসলে সবাই তো একরকম হয় না। আপনাদের বাড়িতেও যদি এমন ছেলে কি মেয়ে থাকে তবে তাদের অবহেলা করবেন না, এদেরও একটা মন আছে, এরাও ভালোবাসা চায়। আমাদের উচিত এদেরও পাশে থাকা, ভুল করলে ভালোবাসা বোঝানো। এদের বকাঝকা করলে এরা উল্টোপাল্টা বুঝবে। হ্যাঁ, তো উল্টোপাল্টা বুঝে যদি কিছু করে বসে তাহলে একটা নিষ্পাপ জীবন তখন হারিয়ে যাবে। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, বাই বাই।